হয়েছি। আপনারা মিডিয়ার মাধ্যমে এই সারা বাংলাদেশের জনগণের যে চিন্তা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটি জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সকল মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি সহ মার্চ ফর ইউনূস যে কর্মসূচি সেটি শাহবাগে শুরু হয়েছে। দর্শক সরাসরি দেখছেন দেশপ্রান্তর লাইভে। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। উপস্থিতি, আপনারা জানেন জুলাই আন্দোলন হয়েছিল, তার অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি দিল্লির শাসকেরা বাংলার জমিনে নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কয়দিন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না কেন, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না কেন সেই বিষয়ে তাগিদ দিচ্ছে। আমরা ঢাকা থেকে বলে দিতে চাই, আমাদের নির্বাচন হবে কি হবে না সেটা ঢাকাই নির্ধারণ করবে, দিল্লি ঠিক করবে না। আমরা বলে দিতে চাই, এই ইন্টারিম সরকার যখনই এলো তখনই তারা দিল্লিকে মনে মত তারা ইলিশ প্রেরণ করলো। তারা ইলিশ প্রেরণ করার কে? আমরা বলতে চাই এই ইউনিট সরকারকে নিয়েও দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে। দিল্লি যখন দেখছে এই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে, তখন দিল্লি বসে নয়, দিল্লি বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে, বিভিন্ন সামরিক সেক্টরকে দিয়ে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সেই সামরিক শক্তিকে চাই, সেই সামরিক শক্তি জুলাই আগস্টে জনতার কথা দেবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। আমরা সেই সামরিক শক্তি দেখতে চাই, আমরা সেই জনতার শক্তি দেখতে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তি দেখতে চাই যারা বাংলার মানুষের দিকে তাকিয়ে কোন রকম গোলমাল না করে বলেছিল আমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রেখে আমরা ধৈর্য ধরতে চাই। আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোন অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না, সংস্কার হতে পারে না। যদি সংস্কার হতো দৃশ্যমান এই 8 মাসেই অনেক কিছুই দেখা যেত। আপনারা দেখেছেন এই 8 মাসে এই ইন্টারিম সরকার কোন রকম উদ্যোগ নিতে পারে নাই। তারা ডক্টর ইউনূসকে সামনে নিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। বিনিময়ে তারা এবং আসিফ নজরুল সহ বিভিন্ন সংস্থা, আসিফ মাহমুদ সহ সচিব ভুঁইয়ার, এপিএস সহ বিভিন্ন ভাবে তারা নিজেদের পকেট ভারী করছে। পক্ষান্তরে রাষ্ট্রকে তারা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। তাদের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা নাই। তারা বারবার বলছে আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নাই। তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা এই এনজিও সরকার চাই না, তবে আমরা ইউনূস সরকার চাই। কিন্তু গত কয়েকদিন যাবত দেখছেন ইউনূস সরকারকে বাদ দিয়ে তারা এই ইন্টারিমকে রাখছেন। তার মানে জুলাইয়ের যে শহীদ হয়েছিল, আহত হয়েছিল, যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম, যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম, আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে। বাংলার ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতেই নোয়াবার পারবে না। আমরা সেই ছাত্র জনতা, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই, আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই, আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে হারব না। আমরা আছি ঢাকা। এই মুহূর্তে আমরা বলে ক্লারিফিকেশন করে দিতে চাই, আমাদের যে মার্চ ফর ইউনূস এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয়, নির্দিষ্ট কোন সংগঠনের নয়। এটা জুলাইয়ের যে আবেদন, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ, সবার অংশগ্রহণে আমরা এই তাগিদে এখানে এসেছি। তাই আমরা এখানে শুধুমাত্র মানববন্ধন বা এরকম না, আমরা জনভোগান্তি যেন না হয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা সকল ভাই যারা আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ো এবং সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন, বসুন। ডক্টর ইউনূস স্যারকে আপনারা সময় দিন, প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগের বোঝাতে এখানে আসি নাই। আমরা এসেছি দেশ ও ছাত্র জনতার ক্ষুধার তাগিদে, জনতার আবেদনের পূরণের দাবিতে।
তাই আমরা বলে দিতে চাই, আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোনো কিছুতে আমাদের ইয়ে নাই। আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনোভাবে আগ্রাসন পুনরায় না চালাতে পারে। সেই জায়গায় আমরা রাষ্ট্রের পাহারাদার, আমরা শুনছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কে রাষ্ট্রপতি করবার দাবিতে তারা কিন্তু যে মার্চ ফর ইউনূস যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন এবং এই মুহূর্তে তারা শাহবাগের সামনে অবস্থান করে বিক্ষোভ করছে এবং তারা বলছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে জুলাই ঐক্যের যে আহ্বান সেটি বাংলাদেশ রক্ষা করো, পাশের লাঠি তৈরি করো, বাংলাদেশ তৈরি করো, পাশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। আমরা এখন সবাই বসে পড়বো, এখানে আমরা সবাই ত্রিপল বিছিয়ে বসে পড়বো, আমাদের ব্যানার সামনে থাকবে। কি আপনাদের কোনো আমরা দেখছিলাম যে তাকে 5 বছর প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হবে, এরকম একটা ব্যানার আপনারা দেখছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করে এবং সেখানে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি কিন্তু শুরু করছে এবং তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন। তারা কিন্তু বারবার সেটি বলছে, তারা বলছে ডক্টর ইউনূসকে রেখে আসলে যে সরকার পুনর্গঠন কিংবা জাতীয় সরকার সেটি গঠন করতে হবে। দর্শক আপনারা সরাসরি দেখছিলেন দেশবন্ধ লাইভ, যেখানে তারা কিন্তু এখনো তাদের যে অবস্থান এবং বক্তব্য রাখছে। রাষ্ট্রপতি হিসাবে চাচ্ছি, আমাদের দাবিগুলো আমরা ক্লারিফিকেশন আবারও করছি। রাষ্ট্রপতি হিসেবে আমরা আমাদের দাবিগুলো আমি ক্লিয়ার